আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর গোলাম মাঝে মাঝে নামাজ পড়বা, মাঝে মাঝে তরক করবা। মন যখন ভালো থাকে নামাজ পড়বা, মন ভালো লাগে না আবার নামাজ তরক করে দিবা। এটাকে নামাজই বলা হয় না। কোনো ব্যক্তি যদি 4 ওয়াক্ত নামাজ পড়ে, শুধুমাত্র 1 ওয়াক্ত নামাজ তরক করে দিচ্ছে ইচ্ছাকৃতভাবে, 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আমার মালিক বললেন সে কোনোদিন নামাজি হবে না। ওই ব্যক্তির নামটা বেনামাজির কাতারেই চলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা এই 2 কাজ করবে, 1 নম্বরে হলো নামাজ, 2 নম্বরে হলো আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। দুনিয়ার জন্য না, গান বাজনার জন্য না, যাত্রা গান আর পালা গানের জন্য না, বাবার দরবারে গিয়া ওইখানে মোমবাতি আর আগরবাতি জ্বালানোর জন্য খরচ করে নাই। গরু আর বিরানি ওইখানে পাকাইয়া এরপরে বাবাও নামাজ পড়ে না আর বাবার সন্তানেরাও নামাজ পড়ে না। এরকম বাবার দরবারে যাওয়াও নিষেধ, যাওয়াও হারাম, ওইখানে দান করাও হারাম, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বললেন যারা নামাজ পড়বে আর যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো হক মুমিন। সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজ পড়ে না, হক যেহেতু বলছেন, তাহলে বোঝা গেল এর বিপরীতে বাতিল আছে। কথা কয় না? এখন রাত যেহেতু, তাহলে বোঝা গেল রাতের পরে আবার দিন আসবে, ঠিক কিনা? ভালো যেহেতু, তাহলে বোঝা গেল ভালোর বিপরীতে খারাপ আবার আছে। ডান যেহেতু, বোঝা গেল ডানের বিপরীতে বাম অবশ্যই আছে। নিচে যেহেতু, বোঝা গেল উপর অবশ্যই আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেহেতু বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো হক মুমিন। কারা? যারা নামাজ পড়ে আর যারা আল্লাহর রাস্তায় খরচ করে, তারা হলো হক মুমিন। এখন বলেন যারা নামাজ পড়ে না, কথা কয় না, বলেন বলেন, আপনারা ভয় পাচ্ছেন? বাতিল। তারা কি? আরেকটু জোরে বলেন, কি? বাতিল। যারা নামাজ পড়ে না তারা বাতিল। যেই বিবি ঘরের ভেতরে, যেই বিবি নামাজ পড়ে না, ওই বিবি বাতিল। যেই স্বামী ঘরের ভেতরে নামাজ পড়ে না, ওই স্বামী বাতিল। যেই দোকানদার নামাজ পড়ে না, ওই দোকানদার বাতিল। যেই ক্রেতা নামাজ পড়ে না, ওই ক্রেতা বাতিল। যেই রাষ্ট্রপ্রধান নামাজ পড়ে না, ও হলো যত বড় শক্তিদার হোক সে বাতিল। যেই জনগণ নামাজ পড়ে না, ওই জনগণও বাতিল। যেই এমপি নামাজ পড়ে না, ও হলো বাতিল। যেই চেয়ারম্যান নামাজ পড়ে না, ও হলো বাতিল। যেই উপজেলা চেয়ারম্যান নামাজ পড়ে না, ও হলো বাতিল। যেই কমিশনার নামাজ পড়ে না, ও হলো বাতিল। যেই নামাজ পড়ে না সেই হলো বাতিল, ঠিক কিনা? এই জন্য আমরা এমন রাষ্ট্রপ্রধান চাই যিনি নামাজ পড়বেন, ও হক হবে, আমাদেরকেও হক বানাবে, ঠিক কিনা? হক চাই, হক। আল্লাহ তাআলা বলছেন, আমার কথা না, কার কথা? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো হক মুমিন। হক অর্থাৎ যে নামাজ নিজে পড়ে সে অন্যকেও পড়ানোর চেষ্টা করে। যেই স্বামী নামাজ পড়ে ওই স্বামীর ঘরে কোনোদিন বিবি বেনামাজি থাকে না। যেই বাবা নামাজি হয়, যদি প্রকৃতপক্ষে নামাজি হয়, ওই বাবার সন্তান কোনোদিন বেনামাজি থাকবে না, ঠিক কিনা? সন্তানকে যদি পায়েও ধরা লাগে, পায়েও ধরা লাগে, পায়ে ধরার কথা এই জন্য বললাম, এই কথা বুঝতেছেন আমার? এদিকে তাকান। সন্তানকে যদি পায়েও ধরা লাগে, তারপরেও সে নামাজি বানায় ছাড়বে, কারণ এই সন্তানের কারণে যাতে বাবা আর মা জাহান্নামে না যায়, বাবা আর মাকে যাতে জাহান্নামে জ্বলতে না হয়। কেন পায়ে ধরা লাগবে? কারণ সন্তানকে যেই সময় দিন শিখানোর দরকার ছিল শিখায় নাই। আজকে জুমার পরে এক মুরব্বী, অনেকে দেখেছেন আমার হাতটা ধরে কাঁদতেছেন, অনেকে দেখেছেন জুমার পরে যখন আমি
মোলাকাতের জন্য যখন বসা থাকি, দেখেছেন কেউ ছিলেন ওই সময়? ওই যে আমাদের মফিজুল মাস্টার, উনি ছিলেন, আরো ছিলেন। কেন কান্নাকাটি করলেন? উনি আমাকে বললেন, হুজুর আপনার একটা বয়ান শুনেছি, কোরআনুল কারীমের আজমত নিয়ে বয়ান করেছেন। ওই বয়ান শোনার পরে আমি বাড়িতে গেলাম, বাসায় গিয়ে আমার মেয়ে আর আমার ছেলে দুজনকেই বললাম, বাবা, নাতি নাতকুর যারা আছে তোমাদেরকে তো আলেম বানাইতে পারি নাই, আমি নিজেও আলেম হইতে পারি নাই। আমি এখন নিয়ত করেছি, আমি হুজুরের সাথে ওয়াদা করলাম যে আমার নাতি নাতকুর যারা আছে তাদেরকে আমি দিন শিখাবো, কোরআন শিখাবো। এ বাবা, কিয়ামতের ময়দানে যাতে এই সন্তানের কারণে জাহান্নামে যাওয়া না লাগে। সন্তান ডাক দিয়ে কয়, বাবা আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে। মেয়েও ডাক দিয়ে বললেন, আপনার নাতিন তো ইংলিশ মিডিয়ামে পড়ে। বলে, ইংলিশের দরকার নাই, যদি পড়াইতেই চাও। আমি আবার শর্ত দিয়ে দিয়েছিলাম বয়ানের মধ্যে, যদি কেউ পড়াইতেই চান কমপক্ষে 5টা বছর মাদ্রাসায় পড়াইয়া কোরআনটাকে শিখাইয়া এরপরে ওইখানে ওযু আর গোসলের ফরজ যা আছে, প্রাথমিক যত মাসআলা আছে সবগুলো শিখানোর পরে এরপরে নিয়ে তাকে আবার স্কুলে 6 থেকে ভর্তি করায় দেন। ওই সন্তান বড় হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, ডক্টর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ওর মুখে দিয়া কোনোদিন হারাম টাকা ঢুকবে না, ঠিক কিনা? উনি ডাক দিয়ে এই জন্য বললেন যে আমি এইটাই নিয়ত করেছি, আমার নাতি নাতকুরদেরকে আমি কোরআন শিখাবো, কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। এই যে হাফেজ সাহেব তেলাওয়াত করলেন, তেলাওয়াতটা অনেক চমৎকার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানগুলো কিরকম হাফিজে কোরআন বানায় দেয়, বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب، له ملك ينادي كل يوم بدول الموت يبنو للخراب. قليل العمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب. موت को मद्दूर समझो, मौत है हरदम करीब, तुमको मोहलत ना देवेगी लब हिलाने ऐ गरीब। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুমিন, যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করো, তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক করো। আগে কিছু লাগবে না, আল্লাহ পাকের ফরজ বিধানগুলো আগে আমল করো। আস্তে আস্তে যখন আমল করবা, ফরজ বিধানগুলো যখন মানতে শুরু করবা, কিচ্ছু করতে পারো নাই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজগুলোকে যখন টান দেব, দেখব তোমার আমল নামার মধ্যে নামাজ মিস নাই। নামাজ কি নাই? নামাজটা 5 ওয়াক্ত ঠিক ঠিক মতন আদায় করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো,
পুলসিরাতের পুলটা যত দ্রুত গতিতে সম্ভব ফেরেশতারা তাকে পার করে দাও সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে আর কিছু দিবেন নাকি আমাদেরকে? আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে দিব, তবে শেষ পর্যন্ত তোমাদেরকে আমি বিশাল একটা অফার দিয়ে দিলাম। যে ব্যক্তি 5 ওয়াক্তের প্রতি লক্ষ্য রেখে নামাজ আদায় করবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ আদায় করবে, যারা নামাজ পড়বে। আমি আগেও বলেছি নামাজ কয় ওয়াক্ত পড়বেন? কয় ওয়াক্ত? যারা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এটা হলো একটা তার গুণ। দ্বিতীয় গুণ হলো আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন, নামাজ আদায় করার পর আমি আল্লাহ যেই সম্পদ তাকে দান করেছি, সম্পদ দিলেন কে? আমার সম্পদ না? কত দাবি করে বসে রয়েছি, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সব কিছু, আমার ব্যবসা, আমার দোকান। আল্লাহ কয় বাহাদুরি। আরে এরকম বাহাদুরি সবাই করছে, কিন্তু যখন আজরাইল চলে আসছে তার দোকানের হিসাবটা পর্যন্ত দিয়ে যেতে পারে না, ঠিক কিনা? বিবিকে শুধু এই কথাটা ডাক দিয়ে বলবি যে, বিবি তুমি আমার এত আদরের, এত কাছের, এত কাছের, মুখ ফান্টে আমার এত লক্ষ টাকা রয়েছে, এটা তুমি উঠাইবা, তুমি খরচ করবা। বিবিকে এই কথাটা পর্যন্ত বলে যেতে পারে না। আরে এই মজলিসের মধ্যে আজকে হাজী এম এ গফুর সাহেব উপস্থিত থাকতেন, এই মসজিদের মুতাওয়াল্লি উপস্থিত থাকতেন, নাই আল্লাহর গোলাম দুনিয়াতে নাই। আজকে 1 মাস 4 দিন হয়ে গেছে, ওই অন্ধকার কবরে রেখে চলে আসছি, খবর নেয় না, খবর নেয় না। আপনারও কেউ খবর নিবে না, বিশ্বাস করেন, খোদার কসম করে বললাম, কেউ খবর আপনার কেউ নিবে না, কেউ নিবে না। মনে করতেছেন সন্তানরা নিবে না, না না, মনে করছেন বিবি বাচ্চারা নিবে না, মনে করছেন বন্ধুরা নিবে না। একটু দিলটাকে বুঝান, দিলটাকে বুঝান, দিলের ভিতরে একটু আনেন যে এই পৃথিবীতে কেউ না, এই পৃথিবীতে একজনই আমার আপন, একজনই আমার আপন। তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ আমার আপন, আপন আমার আল্লাহ। আল্লাহকে যদি একটু মহব্বতের সাথে যদি ভালোবেসে এরপরে যদি আল্লাহ পাককে একটু সিজদা দিতে পারেন, আমার মালিক ডাক দিয়ে বলে, রে আল্লাহর গোলাম, এই কপালের মালিক আমি আল্লাহ, নামাজ পড়ার জন্য হুকুমও দিয়েছি আমি আল্লাহ, আমার দেওয়া কপালটা তুমি যখন আমার কুদরতি পায়ে ঝুঁকায়া দাও, আমি আল্লাহ কুদরতি হাতটা তোমার মাথার উপরে রেখে ডাক দিয়ে বলি, আল্লাহর গোলাম, নামাজ পড়েছো, সিজদা দিয়েছো, কার মহব্বতে? ও মালিক, আপনার মহব্বতে। আমার মালিক ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোর সিজদাকে কবুল করে নিয়েছি, সুবহানাল্লাহ। তোর সিজদা কবুল, তবে ডাকটা ডাকের মতন হওয়া চাই, ঠিক কিনা? নামাজও পড়বেন, দুনিয়ার ফিকিরও করবেন, এটা তো হয় না। দুনিয়ার ফিকির আসবে, কিন্তু সাথে সাথে দিল থেকে সরায় দিতে হয়। গরুর কাজ কি? এই পাশেও পাকা ধান, এই পাশেও পাকা ধান, এখন মাঝখান দিয়ে আপনি গরু নিয়ে ছুটছেন, ওর তো কাজ হলো কখন ডান দিকে মুখ দিবে, কখনো বাম দিকে মুখ দিবে, ঠিক কিনা? কিন্তু মালিকের কাছে তো রশিটা আছে, তো মালিকের কাজ কি? সে ডান দিকে মুখ দিছে, টান দিবে, বাম দিকে আবার মুখ দিছে, টান দিবে, যাতে অন্যের ক্ষতি করতে না পারে, ঠিক কিনা? ঠিক আপনি টান দেন, দুনিয়ার দিকে মন যায়, একটু টান দেন, না আমি তো নামাজের মধ্যে আছি, আমি আমার মালিকের সামনে দাঁড়ানো, ঠিক কিনা? আবার যখন দোকানের দিকে মন যায়, না আমি এখন আমার মালিকের সামনে দাঁড়ানো, আমার মালিক আমাকে দেখছেন আর ফেরেশতারা লিখছেন, ঠিক কিনা? আমার মালিক দেখেন কিনা?
দেখেন, এটা সত্য। দেখেন এবং শুনেন। সামিউম বাসীর, আমার মালিক দেখেন আর শুনেন। কিন্তু গুনাহের সময় তো এটা একটু ভাবি না যে আমার মালিক তোমাকে দেখছেন। আর ফেরেশতারা তো লিখছেন কিয়ামতের ময়দানে, যে মাটিতে দাঁড়ায় আমি গুনাহ করলাম, ওই মাটি হিসাব দিবে, ওই মাটি সাক্ষী দিবে, এই মাটি বলে দিবে, সব মাটি সব বলে দিবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুই ফেরেশতা আছে না নাই? আপনাদের কাঁধে আছে? সবার কাঁধে আছে? যারা সরকারি টাকা লুট করে তাদের কাঁধে নাই? যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে তাদের কাঁধে নাই? সবার কাঁধে আছে। কিন্তু একটু ফিকির করি না, একটু চিন্তা করি না, একটু ভাবি না যে এগুলো তো আল্লাহ তাআলা সব দেখছেন এবং লিখছেন। এই জন্য দোস্ত, সতর্ক হয়ে যাই, আল্লাহ পাকের হুকুমকে যথাযথভাবে পালন করার চেষ্টা করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন কি? এক নম্বরে নামাজের কথা বললেন, আল্লাযীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এক নম্বরে বলেছিলাম যারা নামাজ আদায় করবে। দুই নম্বরে বলেছিলাম আল্লাহর দেওয়া সম্পদ যারা আল্লাহর রাস্তায় খরচ করবে। সম্পদ কার বলছিলাম? ঠিক আছে তো? সম্পদ কার? আল্লাহর। সুতরাং এটা আমার না, আমাকে পাহারাদারি করার জন্য সাময়িক সময়ের জন্য আল্লাহ দিয়েছেন। আমি পাহারাদার, ঠিক কিনা? এতদিন পাহারাদারি করছি আমি, আমার পরে আমার সন্তানরা আবার পাহারাদারি করবে। আমার বাবাও তো বলছিল এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, ওই জমিনটা আমার, ওই জমিনটা আমি ভোগ করি, ওই জমিনটা আমি খাই। আমার বাবা বলছে কিনা? বাবার সাথে দাদা বলছে কিনা? তো দাদা তো শেষ, বাবাও শেষ, ঠিক কিনা? বাবা শেষ, দাদা শেষ, কিন্তু জমিন তো জমিনের জায়গায় আছে। কিন্তু বাবাকে শেষ করে দিল জমিন। যেই জমিনের ভিতরে বাবাকে শোয়ায় রাখলাম, ওই জমিন তো আমার বাবাকে শেষ করে দিছে, ঠিক কিনা? এখন বাবার লাশও খুঁজে পাওয়া যাবে না। জমিন আপনি খেতে পারেন নাই, বরঞ্চ জমিন আপনাকে খেয়ে দিয়েছে। এই জন্য জমিনের বাহাদুরি দেখায় লাভ নাই। অল্প দিনের জন্য এসেছি, এই শুধু পাহারাদারি, শুধুই পাহারাদারি, শুধুই পাহারাদারি, অল্প দিন। সম্পদ আপনার আছে, শুধুই পাহারাদারি। আপনি চলে গেছেন, আপনার সন্তানরা এখন পাহারা দিবে। আপনার সন্তানও এখন বলবে এটা আমার, কে দিচ্ছে? আমার বাবাই দিয়ে গেছে, এটা আমার দাদাই দিয়ে গেছে, এটা আমি কিনেছি। কিন্তু আসলে এটার মালিক আপনি না, অরিজিনালি মালিক আপনি। আবার চলে যাবেন, আপনার সন্তান আবার মালিক হবে। এটা আপনার বলা লাগবে না, অটো হয়ে যাবে, অটো, ঠিক কিনা? অটো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা লাগবে। প্রত্যেক ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতন আদায় করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর গোলাম, মাঝে মাঝে নামাজ পড়বা, মাঝে মাঝে তরক করবা। মন যখন ভালো থাকে নামাজ পড়বা, মন ভালো লাগে না আবার নামাজ তরক করে দিবা। এটাকে নামাজই বলা হয় না। কোনো ব্যক্তি যদি 4 ওয়াক্ত নামাজ পড়ে, শুধুমাত্র 1 ওয়াক্ত নামাজ তরক করে দিচ্ছে ইচ্ছাকৃতভাবে, 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আমার মালিক বললেন সে কোনোদিন নামাজি হবে না। ওই ব্যক্তির নামটা বেনামাজির কাতারেই চলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা এই দুই কাজ করবে, 1 নম্বরে হলো নামাজ, 2 নম্বরে হলো আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। দুনিয়ার জন্য না, গান বাজনার জন্য না, যাত্রা গান আর পালা গানের জন্য না, বাবার দরবারে গিয়া ওইখানে মোমবাতি আর আগরবাতি জ্বালানোর জন্য খরচ করে নাই। গরু আর বিরানি ওইখানে পাকাইয়া এরপরে বাবাও নামাজ পড়ে না, আর বাবার সন্তানেরাও নামাজ পড়ে না। এরকম বাবার দরবারে যাওয়াও নিষেধ, যাওয়াও হারাম, ওইখানে দান করাও হারাম, ঠিক কিনা? এরকম দরবার কি আছে? আছে না? কে কে জানো? এখানে আছেন কেউ?
কেউই যান না। এত ভিড় কোত্থেকে আসে ওইখানে? এই ল্যাংটা বাবার দরবারে ওইখানে ভিড়টা আসে কোত্থেকে? এখানে তো ভালো মানুষ যাওয়ার কথা না। এক ল্যাংটার কাছে আর এক ল্যাংটা যাবে, এক ভণ্ডের কাছে আর এক ভণ্ড যাবে, ঠিক কিনা? এক ভান্ডারির কাছে আর এক ভান্ডারি গিয়ে বয়ে থাকবে। কি ভান্ডারি আবার? ভান্ডারি আবার কারে কয়? কথা কয় না। ভান্ডারি বলতে কিছু আছে নাকি? আবার নাম দিছে মাছ ভান্ডার। মাছ মানি মাঝখানে, মাছ মানে কি কয় না? এটা মাঝের কাতার, মাঝের কাতার বলেই কিনা? তা মাছ মানি মাঝখানে, তা মাছ ভান্ডার বলতে তো আমি পেট বুঝি। এখান থেকে মাপ দিলে মাঝখানে, নিচের থেকে মাপ দিল মাঝখানে। তা মাছ ভান্ডার তো সবাই লগে লগে আছে, আবার হেনে যাওয়ার দরকার নাকি? কথা কয় না। হ্যাঁ নাকি? ভণ্ড কোথাকার, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বললেন, যারা নামাজ পড়বে আর যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো হক মুমিন। সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজ পড়ে না, হক যেহেতু বলছেন, তাহলে বোঝা গেল এর বিপরীতে বাতিল আছে। কথা কয় না? এখন রাত যেহেতু, তাহলে বোঝা গেল রাতের পরে আবার দিন আসবে, ঠিক কিনা? ভালো যেহেতু, তাহলে বোঝা গেল ভালোর বিপরীতে খারাপ আবার আছে। ডান যেহেতু, বোঝা গেল ডানের বিপরীতে বাম অবশ্যই আছে। নিচে যেহেতু, বোঝা গেল উপর অবশ্যই আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেহেতু বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো হক মুমিন। কারা? যারা নামাজ পড়ে আর যারা আল্লাহর রাস্তায় খরচ করে, তারা হলো হক মুমিন। এখন বলেন, যারা নামাজ পড়ে না, কথা কয় না, বলেন বলেন, আপনারা ভয় পাচ্ছেন? বাতিল। তারা কি? আরেকটু জোরে বলেন, কি? বাতিল। যারা নামাজ পড়ে না তারা বাতিল। যেই বিবি ঘরের ভেতরে, যেই বিবি নামাজ পড়ে না, ওই বিবি বাতিল। যেই স্বামী ঘরের ভিতরে নামাজ পড়ে না, ওই স্বামী বাতিল। যেই দোকানদার নামাজ পড়ে না, ওই দোকানদার বাতিল। যেই ক্রেতা নামাজ পড়ে না, ওই ক্রেতা বাতিল। যেই রাষ্ট্রপ্রধান নামাজ পড়ে না, ও হলো যত বড় শক্তিদার হোক সে বাতিল। যেই জনগণ নামাজ পড়ে না, ওই জনগণও বাতিল। যেই এমপি নামাজ পড়ে না, ও হলো বাতিল। যেই চেয়ারম্যান নামাজ পড়ে না, ও হলো বাতিল। যেই উপজেলা চেয়ারম্যান নামাজ পড়ে না, ও হলো বাতিল। যেই কমিশনার নামাজ পড়ে না, ও হলো বাতিল। যেই নামাজ পড়ে না, সেই হলো বাতিল, ঠিক কিনা? এই জন্য আমরা এমন রাষ্ট্রপ্রধান চাই, যিনি নামাজ পড়বেন, ও হক হবে, আমাদেরকেও হক বানাবে, ঠিক কিনা? হক চাই, হক। আল্লাহ তাআলা বলছেন, আমার কথা না, কার কথা? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো হক মুমিন। হক অর্থাৎ যে নামাজ নিজে পড়ে সে অন্যকেও পড়ানোর চেষ্টা করে। যেই স্বামী নামাজ পড়ে, ওই স্বামীর ঘরে কোনোদিন বিবি বেনামাজি থাকে না। যেই বাবা নামাজি হয়, যদি প্রকৃতপক্ষে নামাজি হয়, ওই বাবার সন্তান কোনোদিন বেনামাজি থাকবে না, ঠিক কিনা? সন্তানকে যদি পায়েও ধরা লাগে, পায়েও ধরা লাগে, পায়ে ধরার কথা এই জন্য বললাম, এই কথা বুঝতেছেন আমার? এদিকে তাকান। সন্তানকে যদি পায়েও ধরা লাগে, তারপরেও সে নামাজি বানায় ছাড়বে, কারণ এই সন্তানের কারণে যাতে বাবা আর মা জাহান্নামে না যায়, বাবা আর মাকে যাতে জাহান্নামে জ্বলতে না হয়। কেন পায়ে ধরা লাগবে? কারণ সন্তানকে যেই সময় দিন শিখানোর দরকার ছিল, শিখায় নাই। আজকে জুমার পরে এক মুরব্বী, অনেকে দেখেছেন আমার হাতটা ধরে কাঁদতেছেন, অনেকে দেখেছেন জুমার পরে যখন আমি মোলাকাতের জন্য যখন বসা থাকি, দেখেছেন কেউ ছিলেন ওই সময়? ওই যে আমাদের মফিজুল মাস্টার, উনি ছিলেন।
আরো ছিলেন। কেন কান্নাকাটি করলেন? উনি আমাকে বললেন, হুজুর আপনার একটা বয়ান শুনেছি, কুরআনুল কারীমের আজমত নিয়ে বয়ান করেছেন। ওই বয়ান শোনার পরে আমি বাড়িতে গেলাম। বাসায় গিয়ে আমার মেয়ে আর আমার ছেলে দুজনকেই বললাম, বাবা, নাতি নাতকুর যারা আছে তোমাদেরকে তো আলেম বানাইতে পারি নাই, আমি নিজেও আলেম হইতে পারি নাই। আমি এখন নিয়ত করেছি, আমি হুজুরের সাথে ওয়াদা করলাম যে আমার নাতি নাতকুর যারা আছে তাদেরকে আমি দিন শিখাবো, কোরআন শিখাবো। এ বাবা, কিয়ামতের ময়দানে যাতে এই সন্তানের কারণে জাহান্নামে যাওয়া না লাগে। সন্তান ডাক দিয়ে কয়, বাবা আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে। মেয়েও ডাক দিয়ে বললেন, আপনার নাতিন তো ইংলিশ মিডিয়ামে পড়ে। বলে, ইংলিশের দরকার নাই, যদি পড়াইতেই চাও। আমি আবার শর্ত দিয়ে দিয়েছিলাম বয়ানের মধ্যে, যদি কেউ পড়াইতেই চান কমপক্ষে 5টা বছর মাদ্রাসায় পড়াইয়া কোরআনটাকে শিখাইয়া এরপরে ওইখানে ওযু আর গোসলের ফরজ যা আছে, প্রাথমিক যত মাসআলা আছে সবগুলো শিখানোর পরে এরপরে নিয়ে তাকে আবার স্কুলে 6 থেকে ভর্তি করায় দেন। ওই সন্তান বড় হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, ডক্টর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ওর মুখে দিয়া কোনোদিন হারাম টাকা ঢুকবে না, ঠিক কিনা? উনি ডাক দিয়ে এই জন্য বললেন যে আমি এইটাই নিয়ত করেছি, আমার নাতি নাতকুরদেরকে আমি কোরআন শিখাবো, কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। এই যে হাফেজ সাহেব তেলাওয়াত করলেন, তেলাওয়াতটা অনেক চমৎকার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানগুলো কিরকম হাফিজে কোরআন বানায় দেয়, বলি আমিন। এই মসজিদ তো একদিন ওরাই পরিচালনা করবে, যারা কোরআন শিখবে, কোরআন জানবে, তদনুযায়ী আমল করবে, ঠিক কিনা? কারণ এই মসজিদ সারা পৃথিবীতে যতগুলো ঘর তৈরি হয়েছে, এই সব ঘর, এই ঘরের মধ্যে সর্বপ্রথম ফার্স্ট ঘরের নাম হইল বাইতুল্লাহ। ফার্স্ট ঘরের নাম কি? থাকার জন্য না ইবাদতের জন্য? থাকার ঘর না ইবাদতের ঘর? তাহলে পৃথিবীতে যত ঘর তৈরি হয়েছে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, আর এই বাইতুল্লাহটা তৈরি হয়েছে ইবাদতের জন্য, ঠিক কিনা? ওখানে ইবাদত করতেন। আর ওই বাইতুল্লাহর এক অংশ আমাদের এই বাইতুস সুবহান জামে মসজিদ, ওই বাইতুল্লাহর এক অংশ মদিনা জামে মসজিদ, ওই বাইতুল্লাহর এক অংশ আমাদের মার্কেটের জামে মসজিদ, ওই বাইতুল্লাহর এক অংশ কান্দাপাড়া কেন্দ্রীয় মসজিদ, ঠিক কিনা? সারা পৃথিবীতে যতগুলো মসজিদ আছে ওই বাইতুল্লাহরই অংশ। এই জন্য আমরা সবাই নামাজের জন্য প্রস্তুতি নেব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিন্তু নামাজ পড়ার জন্য তো একটা স্থান দরকার আছে, ঠিক কিনা? স্থান দরকার আছে না? ওই স্থানের নাম কি? মসজিদ। আর আমরা যেই স্থানে বসেছি এটার নাম কি? মসজিদ। ছাদ আছে, পাশ দিয়ে বেড়া আছে, কি আছে? এটা জমিন, ঠিক কিনা? এটা জমিন। এই জমিনকে যদি আপনি এখানে যদি একটা গাছ লাগান, এই গাছ আস্তে আস্তে উঠবে, বড় হবে, এখান থেকে ফল দিবে, লাগাইবেন এইখানে, খাবেন সেইখানে। সুবহানাল্লাহ। লাগাইবেন দুনিয়াতে। এই জন্য তো কলা গাছ যেইখানে লাগায় কলা ওইখানে খায় না, ধান যেইখানে লাগায় ধান আবার ওইখানে বসেই খায় না। ধান লাগায় জমিনে, খায় বাড়িতে। কথা কয় না? গাছ লাগায় জমিনে কিন্তু খায় বাড়িতে। আমরাও ইনশাআল্লাহ, আমাদের ঈমান আছে তো ইনশাআল্লাহ সবার। আরেকটা তাকবীর দেন তো, নারে তাকবীর। এদিকের সংখ্যা একটু কম থাকার পরেও আওয়াজটা বেশি কিন্তু। আর যুবকরা তো মাশাআল্লাহ, সব যুবকের সংখ্যা বেশি। বুড়ারা আর অস কত শুনবো? শুনতে শুনতে চিন্তা করছে আর অসুন না লাভটা কি, হে আমল করতেই পারি না, 40 বছর ধরে খালি অজি শুনি। এখন তোরা হুন না মুন্না যদ্দুর ভারস আমল কর, আমরা কিন্তু শেষ। এরমনি না? বুড়ার আছে ইনশাআল্লাহ। দেখি একবার বুড়ার একটা আওয়াজ দেন তো, নারে তাকবীর। আছে বুড়া,
এই বেটা এবারে ঠকান যাইতো না, কিন্তু আছে আছে আছে। এবার একটা জোয়ানরা দেখি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, বাতিল ফিরকা যেখানে, কাদিয়ানীরা যেখানে, সাদিয়ানীরা যেখানে, ইজতেমা হবে কি হবে না? কয় তারিখে? এই ভালো করে কোন কয় তারিখ? 31 তারিখ। 31 তারিখ, 31 তারিখ ভালো করে মুখস্থ করবেন। 31 তারিখ 1-2, 31 তারিখ 1-2, ঠিক কি না? ইনশাআল্লাহ ইজতেমা হবে, উলামা ইকরামদের নেতৃত্বে হবে ইনশাআল্লাহ। উলামা ইকরাম যেখানে, পথভ্রষ্টতা নাই সেখানে। উলামা ইকরাম ছাড়া করবেন, পথভ্রষ্ট হবেন, কিছু করার নাই, ঠিক কি না? এই জন্য আল্লাহর ঘর মসজিদে আমরা বসছি, এই আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা সবাই একটু নজর দেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন না এখানে, আল্লাহ তাআলা কি বলছিলেন? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1 নম্বরে বলছিলাম নামাজ, 2 নম্বরে বলেছিলাম দান, ঠিক কি না? আমরা এই আয়াতের মধ্যে আছে কিনা আজকে একটু ট্রাই হবে ইনশাআল্লাহ। কি বলেন? ভয় পাওয়ার কিছু আছে? থাকবেন নি সবাই? ভাগবেন কে কে? হাত তোলেন তো। 3 জন পাওয়া গেছে, 4 জন। কেউ ভাগবেন না তো? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ মসজিদের দিকে একটু নজর দিয়ে এরপর আমরা একটু দান করব তো ইনশাআল্লাহ। এইখানে দিলে ফায়দা আছে না নাই? একটা পিলার দিয়ে যান, একটা পিলার। আর এটা জান্নাতের পিলার, আলহামদুলিল্লাহ বলেন। এটা জান্নাতের পিলার হবে আপনার। আপনি দুনিয়াতে ওই যে বললাম কলা গাছ লাগাইছেন এক জায়গায়, খাইছেন আর এক জায়গায়, এখানে পিলার দিয়ে গেছেন, জান্নাতে জান্নাতি পিলারের নিচে থাকবেন ইনশাআল্লাহ। কেউ আছেন? কেউ আছেন এরকম? আমার 4টা পিলার দরকার, 4টা পিলার। এক পিলারের দাম হলো 25,000 টাকা। এক পিলারের দাম কত? 25,000 টাকা। এখন আমার 4 পিস দরকার, 4 পিস। কেউ আছেন? নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। 1 লক্ষ টাকা দেওয়ার মতন এই জনসমুদ্রে কেউ আছেন এরকম মর্দে মুজাহিদ যে ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে আমি জান্নাতের এই পিলারগুলো এখানে গাড়লাম, মসজিদের পিলার গাড়লাম, অর্থাৎ জান্নাতি পিলার গাড়লাম, এই উসিলায় হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিবেন। কেউ আছেন 1 লক্ষ টাকা দেওয়ার মতন? 4টা পিলার দেওয়ার মতন কেউ আছেন যে ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে এখানে আগে শরীক হলাম? কেউ আছেন 1 লক্ষ টাকা দেওয়ার মতো? নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। আর একটু আস্তে কম। উমা কইলাম আস্তে কইতে, আপনারা দি জোরে কইলেন, তার মানে উল্টা বলন লাগবো নাকি? নারে তাকবীর, আল কোরআনের আলো। আমার ভাই সর্বপ্রথম 1 লক্ষ টাকা দান করলেন। ভাই জাকির ভাই, আমার জাকির ভাই, প্রাণ প্রিয় জাকির ভাই। আহারে, জাকির ভাই যেই বাসায় থাকতো মালিক, হ্যাঁ 1 পিলার, 1 পিলার। জাকির ভাই যেই বাসায় থাকতো মালিক তো নাই। আজকে আমার হাজী সাহেব থাকলে ইনশাআল্লাহ, এটা আমি দৃঢ় বিশ্বাস করে বলতে পারি, হাজী সাহেব থাকলে সর্বপ্রথম ওনারে দিয়ে শুরু করতাম। কথা কয় না? যারা পরিচিত আছেন, যারা বুঝেন, তারা তো জানেন যে ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা ওনার থেকে সর্বপ্রথম আদায় করতাম। এখন হাজী সাহেব নাই, মসজিদ আর হবে না, হইব? কয় কি? এরকম একজন হাজী সাহেব দাঁড়ান তো ইনশাআল্লাহ, দেখি যে হুজুর হাজী সাহেব নাই। হ্যাঁ, আব্দুর রহমান সাহেব 1 পিলার, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। হাজী সাহেব নাই, আর একজন হাজী সাহেব দাঁড়ায় যান ইনশাআল্লাহ। আজকে হাজী সাহেবের নাম বারবার নিচ্ছি, আশা করি ইনশাআল্লাহ হাজী সাহেবের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এরকম আরেকজন হাজী সাহেব দাঁড়ান যে হুজুর একজন চলে গেছে, আমি আবার দাঁড়ায় গেছি, 1 লক্ষ টাকা নগদ আনি নাই, আস্তে আস্তে হুজুর দিয়ে গেলাম, আমি দিব ইনশাআল্লাহ। মসজিদের কাজ চলতে থাকবে, আমি 1000, 2000, 5000 টাকা করে দিতে থাকবো ইনশাআল্লাহ। এরকম একজন হাজী সাহেব চাই আমি, যে ইনশাআল্লাহ আমি দাঁড়ায় গেলাম। এরকম দেখি কে আছে।